গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল চলে এসছে তোমাদের এই রায় বন্ধু। আর আমি তোমাদের বন্ধু মনে করলেও তোমরা হয়তো মনে করো না, কারণ তোমরা অনেকেই আছো, আমার ফ্রেন্ডে রয়েছো, কিন্তু আমাকে একটু লাইক কমেন্ট করো না। তোমরা খালি দেখে দেখে কোথায় যেন পালিয়ে যাও। আর তোমরা একটু জলদি জলদি লাইক সাবস্ক্রাইব করে দাও তো প্লিজ। সকালবেলা উঠেই মুডটা একদম খারাপ হয়ে গেল। জানলার সামনে এসে দেখি আমার শখের গাছের দুর্দশা, আর আমার মনটা সারাদিনের জন্য স্যাড হয়ে গেল। তারপর আমার মন খুশি করতে চলে আসলো আমার ফ্যান, মানে আমার ডটার। তারপর ও এসে এমন করে আমার কোলে উঠেছে, আমার হাড্ডিগুড্ডি ভেঙে যাওয়ার অবস্থা। তারপর ওকে টেনে হিচড়ে একটু আদর করে দিলাম সকাল সকাল। তারপর আমার অস্ত্রটা নিয়ে চলে আসলাম। অস্ত্রটা নিয়ে এসে আজকে আর বাইরে যাইনি, কারণ তোমাদের এই দুষ্টু বান্ধবীর আজকে রোদ দেখে খুব ভয় লেগে গেছিলো। তারপরে এই দেখো, প্রতিদিন ভাবো বান্ধবী লুকিয়ে লুকিয়ে কী এমন প্রেশারে রান্না করে। এটা হচ্ছে মিষ্টির ভাত। আর কারা কারা এভাবে শর্টকাট মারো ভাতের মধ্যে ডাল সিদ্ধ বসিয়ে, আমি তো করে ফেলি। এই এক বোতল জল বড়মশাই ওআরএস গুলিয়ে দিয়েছিল খাওয়ার জন্য, যেহেতু জল খাওয়া আমার খুব দরকার। তাই দেখালাম তোমাদেরকে একটু আজকে কি কি রেসিপি ছিল। আমি বানিয়েছি ভাত ডাল, আর এখানটা মা পাঠিয়েছিল পটল পোড়, তাই সেটা দিয়ে আজকে লাঞ্চ হবে। তার এখানটা আমার ফ্যানও এসে দাঁড়িয়েছিল, ফ্যানেরও খুব পছন্দ এটা। তাই ফ্যান বলছিল যে আমার মিমিকে একটু লাইক সাবস্ক্রাইব করে দাও সবাই। তারপর আমি লাফাতে লাফাতে চলে আসলাম ছাদে একটু হাওয়া খেতে। খুব গরম লেগে গেছিলো স্নান করার আগে, তাই তোমরা দেখছো উড়ে উড়ে আমি চলে আসলাম ছাদে। এখানটা এত সুন্দর হাওয়া হচ্ছে, আর যেতে ইচ্ছা করছিল না স্নান করতে, কিন্তু খেতে তো হবেই, তার আগে স্নানটা করে ফেলতে হবে। তাই নিজের এই শাকচুনির মতো চেহারাটা নিয়ে আমি দৌড়াতে দৌড়াতে গেলাম স্নান করতে। স্নান পর চলে গেলাম একটু রেডি হতে, ভাবলাম একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করে দিই। কিছুই না, একটু টোনার লাগাই। টোনার লাগাতে গিয়ে এই কি দুর্ঘটনা, চোখের মধ্যে সোজা ঢুকিয়ে দিয়েছি। চোখ বলছে আজকে আমাকে কানা করেই ছাড়বে। তারপরে আমি নিজেকে একটু সামলে মুখের ভেতরে একটু টোনারটা ঘষে নিলাম। যাই হোক, আমি এমনিতেই সুন্দর আর জোকিং, এমনিতেই বান্দর আর কি। তারপরে চুলটা আঁচড়ে নিচ্ছি। চুলের যা অবস্থা, দুদিন পর মনে হবে ছাগলের লেজে ওর থেকে বেশি চুল আছে। যাই হোক, যেটা আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকা ভালো। আর তারপর চলে আসলো জোরদার ঝড় আর বৃষ্টি। তোমার বান্ধবী কি ঘরে বসে থাকতে পারে? তাই আবার চলে আসলো লাফাতে লাফাতে ছাদে। ছাদে এসে একটু বৃষ্টিতে ভিজলো। ভেজার পর তার হয়ে গেল শখ পূরণ। তারপর চলে আসলো লাঞ্চ করতে। লাঞ্চে আর নতুন করে কী দেখাবো, সব রেসিপি তো আগেই শেয়ার করে ফেলেছি। তো আজকে তুমি একটুখানি টাটা।